পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে প্রতিটি মাটি, প্রতিটি প্রাচীর, এমনকি বাতাসেও জমে আছে রক্তের গল্প। ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, এই তিন ধর্মের জন্যই পবিত্র এই ভূমি। কিন্তু এই পবিত্র ভূমিতেই চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে রক্তক্ষয়ী যুদ্ধ। আজ আমরা জানব সে রক্তাক্ত ইতিহাসের পেছনের আসল গল্প। যুদ্ধের শেকড় কোথায়? সবকিছুরও শুরু হয় 19 শতকের শেষ দিকে। ইউরোপে ইহুদিদের ওপর নির্যাতন বাড়ছিল। তারা চাইল এক নিজস্ব রাষ্ট্র, তাদের পূর্বপুরুষের ভূমি প্যালেস্টাইনে ফিরে যেতে। এই আন্দোলনকে বলা হয় জয়নিজম। কিন্তু সমস্যা হলো, প্যালেস্টাইন তখন ফাঁকা ছিল না। সেখানে বাস করছিল লাখ লাখ আরব ফিলিস্তিনি মুসলমান ও খ্রিস্টান, এবং এরই মধ্যে দিয়ে শুরু হয় সংঘাতের বীজ বপন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম 1948 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হিটলারের নাৎসি বাহিনীর হাতে 6 মিলিয়ন ইহুদি হত্যার পর বিশ্বজুড়ে সমবেদনা তৈরি হয়। ইহুদিরা ঘোষণা করে, আমরাই এখন থেকে ইসরায়েল। আর সেখান থেকে আগুনে ঘি পড়ল। আরব দেশগুলো চুপ করে থাকেনি। মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নামে। ইসরায়েল জয়ী হয়, কিন্তু ফিলিস্তিনিরা তারা ঘরহারা হয়ে যায়। 7 লক্ষেরও বেশি মানুষ শরণার্থী হয়ে পড়ে। এই ঘটনাকে ফিলিস্তিনিরা বলে নাকাবা, অর্থাৎ বিপর্যয়। এরপর আসে একের পর এক যুদ্ধ। 1956 সালের সুয়েজ সংকট, 1967 সালের 6 দিনের যুদ্ধ। ইসরায়েল জিতে নেয় পশ্চিম তীর, গাজা, গোলান হাইটস। 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ। এই যুদ্ধগুলো শুধু যুদ্ধ ছিল না, ছিল ক্ষমতা দখলের খেলা। পাশাপাশি শুরু হয় ইন্তিফাদা, ফিলিস্তিনিদের গণবিদ্রোহ। 1987 সালের প্রথম ইন্তিফাদা, 2000 সালের দ্বিতীয় ইন্তিফাদা দমন করতে গিয়ে ইসরায়েল ব্যবহার করে গুলিগোলা, ট্যাঙ্ক ও যুদ্ধবিমান। গাজা, হামাস এবং অবরোধ। 2006 সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস, এক ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন। ইসরায়েল বলে হামাস সন্ত্রাসী, আর হামাস বলে আমরা প্রতিরোধ করি। ইসরায়েল তখন থেকেই গাজাকে চারদিক থেকে ঘিরে রাখে। বিদ্যুৎ, পানি, খাদ্য সবই সীমিত করে দেয়। আর শুরু হয় একের পর এক ভয়াবহ মানবিক সংকট। আধুনিক যুদ্ধ ও গণহত্যা। 2008, 2012, 2014, 2021 প্রায় প্রতিটি বছরই গাজায় রকেট ও বোমা পড়েছে। শত শত হাজার হাজার নিরীহ মানুষ মরেছে, বিশেষ করে শিশু ও নারী। 2023 সালে আবার এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়, আর 2024 সালে গাজা যেন এক মৃত্যুপুরী। কেন শেষ হয় না এই যুদ্ধ? এই যুদ্ধের পেছনে শুধু জমি নয়, আছে ধর্মীয় বিশ্বাস, ভূ রাজনীতি, আন্তর্জাতিক স্বার্থ, ইসরায়েলকে সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপ, আর ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মুসলিম বিশ্বসহ রাশিয়া, চীন, ল্যাতিন আমেরিকার অনেক দেশ। এটি শুধু যুদ্ধ নয়, এটি একটি বিশ্ব রাজনৈতিক দাবার খেলা। ইসরায়েল বনাম ফিলিস্তিন শুধু একটি শিরোনাম নয়, এটি হাজার হাজার ছিন্ন ভিন্ন পরিবার, অগণিত কবর আর এক অসমাপ্ত ইতিহাসের নাম। কিন্তু প্রশ্ন হলো, এই ইতিহাস কি বদলানো যাবে না? আর একটা দিন কি আসবে না যখন ফিলিস্তিনি শিশুরা আর আতঙ্কে ঘুমাবে না? এমন ইতিহাসের গল্প জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যারেটর বাংলা। কমেন্টে এই যুদ্ধ সম্পর্কে জানান আপনার মতামত। ইতিহাস জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। লাইক, শেয়ার এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।